ভোটের আগে অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে। তৃণমূলের প্রতিনিধি দল মনসাতলা বাজারে এবং সেখানে নন্দীগ্রামের তৃণমূলের প্রতিনিধিদের গো ব্যাক স্লোগান শুনতে হয়। তৃণমূলের প্রতিনিধি দল এদিন মনসাতলা বাজারে যান এবং সেখানে রীতিমতো স্থানীয় বাসিন্দাদের গো ব্যাক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। তৃণমূলের প্রতিনিধিদের গো ব্যাক স্লোগান দেওয়া হয়। সংঘর্ষ দানা বাঁধে। একেবারে যে ছবি দেখাচ্ছে আপনাদের, নন্দীগ্রামে দফায় দফায় ছড়িয়েছে উত্তেজনা এবং গোটা এলাকায় একেবারে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছালে তাদের গো ব্যাক স্লোগান শুনতে হয় এদিন। লোকসভা নির্বাচনের আবহে আবারও উত্তাপের আজ ছড়িয়েছে নন্দীগ্রামে। অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে এবং সেখানে আজ পৌঁছন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, যেই পরিস্থিতি আমরা দেখলাম একেবারে বলা যেতে পারে অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে এবং সেখানে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছলে তাদের রীতিমতো গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ঠিক এই মুহূর্তে নন্দীগ্রামের সামগ্রিক চিত্রটা ঠিক কেমন রয়েছে? ছবিটা রাখো। অভিরূপা, যেই পরিস্থিতি আমরা দেখলাম অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যেতেই পারে নন্দীগ্রামে এবং সেখানে আজকে তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছলে তাদের গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে নন্দীগ্রামের? হ্যাঁ, আপনারা তো মেরেছেন। কি ধরনের মানে আমরা দেখেছি বলে তো বলছি। দেখেছেন আপনি? এই তো আছে এই দেবুরায়, ওখানে আছে মানে দেবুরায় আমাদের এখান থেকে আছে লাস্ট। এই দেবুরায় আমাদের এখানে নিয়ে গিয়েছিল। আপনারা কি আর বাংলা না ফলে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই এসেছেন, আরো বেশ কয়েকজনের বাড়ি পরিদর্শন করবেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ আসছে, কিছুক্ষণ আগেই তাদের বাড়ি ঘরদোর পরিদর্শন করেছেন তৃণমূলের প্রতিনিধি দল রাজীব বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিকের মতো নেতৃত্বরা। আরো এক তৃণমূল কর্মীর বাড়িতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন তারা এবং সেখানে তার স্ত্রীকে মারধর করা হয়েছে এবং সেই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূলের এই প্রতিনিধি দল। এবার আজকে যখন তৃণমূলের প্রতিনিধি দল গিয়ে পৌঁছয় নন্দীগ্রামের মনসাতলা বাজার লেন এলাকায়, সেই সময় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এবং তৃণমূলের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছানোর পরেই সেই জায়গায় বিজেপি কর্মী সমর্থকেরা কিন্তু রীতিমতো গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের এই প্রতিনিধি দলকে। এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে তৃণমূলের প্রতিনিধি দল তারা একেবারে রাস্তার ওপরে সম্মুখ সমরে দাঁড়িয়ে থাকলেন, উল্টো দিকে থাকলো বিজেপির কর্মী সমর্থকেরা এবং মধ্যখানে থাকলেন পুলিশ আধিকারিক। একেবারেই সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা এবং সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিকের মতো নেতৃত্বরা যেমন রয়েছেন, তৃণমূলের সেই প্রতিনিধি দলের সদস্যদের আজ রীতিমতো গো ব্যাক স্লোগান শুনতে হয় এবং যেটা দেখা যাচ্ছে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে।
এই লোকসভা নির্বাচনের আবহে 25শে মে তমলুকে লোকসভা নির্বাচন এবং তার ঠিক আগেই কিন্তু দেখা যাচ্ছে নন্দীগ্রাম জুড়ে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে বিক্ষোভে উত্তাল হয়েছে নন্দীগ্রাম, কারণ প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই বিজেপি কর্মীর মা এবং সেই খুনের ঘটনার পর থেকে এবং আহত হয়েছেন 9 জন এই ঘটনার জেরে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপের আঁচ ছড়িয়েছে। এই ঘটনার জেরে আহত হয়েছেন যারা, তাদের আজ দেখতে হাসপাতালে পৌঁছন, নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে সঞ্জয় আরি, যিনি এই ঘটনায় আহত হয়েছেন, বর্তমানে কলকাতায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি এবং দফায় দফায় আজ গোটা দিন ধরে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ছে নন্দীগ্রামে। সেখানে একদিকে যেমন তৃণমূলের প্রতিনিধি দলকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, অন্যদিকে আমরা দেখেছি আজ টায়ার জ্বালিয়েও কিন্তু সেখানে বিক্ষোভ দেখানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে, এমনটা কিন্তু বলা যেতেই পারে। এবং তৃণমূলের এই প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছলে তাদের রীতিমতো আজ গো ব্যাক স্লোগান শুনতে হয়। নন্দীগ্রামে কিন্তু রাজ্যের পালা বদলের ইতিহাস শুরু হয়েছিল এই নন্দীগ্রাম থেকে এবং সেই নন্দীগ্রামে কিন্তু আজ 2024 সালের লোকসভা নির্বাচনের আবহে আবারও নতুনভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। আজ তৃণমূলের এই প্রতিনিধি দলের সদস্যরা তারা পৌঁছন মনসাতলা বাজারে এবং সেখানে যাওয়ার পর তাদের দেখে রীতিমতো গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। নন্দীগ্রামে পৌঁছন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা, যে দলে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিকের মতন হেভিওয়েট নেতৃত্ব, এবং তাদের দেখে রীতিমতো আজ গো ব্যাক স্লোগানে মুখরিত হয়ে ওঠে নন্দীগ্রামের মনসাতলা চত্বর। একেবারেই যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভোটের আগে অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা মনসাতলা বাজারে পৌঁছন এবং তাদের দেখে রীতিমতো গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে প্রাণ হারিয়েছেন বিজেপি কর্মীর মা এবং এরপর থেকেই কিন্তু ঘটনায় আহত হয়েছেন 9 জন এবং এরপর থেকে রীতিমতো উত্তেজনার আঁচ ছড়ায় গোটা নন্দীগ্রাম জুড়ে। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় নন্দীগ্রামে এবং সেখানে দফায় দফায় উত্তেজনা, টায়ার জ্বালিয়ে একেবারে বিক্ষোভ দেখানো হয়। এবং গতকাল সেখানে সভা ছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে এই ঘটনা, সব মিলিয়ে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে নতুনভাবে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। অন্যদিকে আজ তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সেখানে সভা শুভেন্দু অধিকারীর এবং আজ সেই সভার আগে তিনি পৌঁছন নন্দীগ্রামে গিয়ে হাসপাতালে পৌঁছন, আহতদের সঙ্গে দেখা করেন। এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর কাছে পদক্ষেপ গ্রহণের আবেদন করতে দেখা যায়। রীতিমতো ক্ষুব্ধ দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে এবং এর পাশাপাশি তিনি আহতদের সঙ্গে দেখা করেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি নন্দীগ্রামের থানাতেও কিন্তু তিনি পৌঁছন এবং সেখানেও রীতিমতো ক্ষোভ উগরে দেন রাজ্যের বিরোধী দলনেতা। রীতিমতো ধমক দিতে দেখা যায় পুলিশ কর্মীদের। নন্দীগ্রাম থানায় গিয়ে বিরোধী দলনেতা রীতিমতো ক্ষোভ উগরে দেন। এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে ধমক দেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের প্রতিনিধি দল এবং আজ এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, কেন্দ্রীয় বাহিনীকে পদক্ষেপ নেওয়ার আবেদন করেন বিরোধী দলনেতা। পাশাপাশি নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশের সঙ্গে বচসায় জড়ান রাজ্যের বিরোধী দলনেতা।
একেবারেই অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে। সরাসরি যাব অভিরূপার কাছে। অভিরূপা, ঠিক এই মুহূর্তে কি আপডেট রয়েছে এবং যেমনটা দেখা যাচ্ছে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে? দেখো, কিছুক্ষণ আগেও যখন কথা হচ্ছিল সেই সময় মনসাতলা বাজার সংলগ্ন যে গ্রামবাসীদের সঙ্গে যখন সেই জায়গায় গিয়ে পৌঁছয় তখন তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তোমাকে আরো একবার দেখাবো, ঠিক এখন যে জায়গায় আমরা পৌঁছেছি সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের তেখালি যাওয়ার যে রাস্তা, সেখানেও দেখাবো যখন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ পার্থ ভৌমিকের মতো নেতৃত্বরা পৌঁছয়, সেখানেও একজন বিজেপি কর্মী সমর্থক তিনি বলেন যে কেন এসেছেন তারা এই নিয়ে প্রতিবাদ করেন। ফলে আজকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম সংলগ্ন এই মনসা বাজার সংলগ্ন এলাকা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কর্মী সমর্থকেরা গতকাল রাতের অন্ধকারে নাকি ফোন করে ডেকে মারধর করা হয়েছে। অর্থাৎ একদিকে অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে। আজকে শুভেন্দু অধিকারী তিনি আসেন ঘটনাস্থলে, তার কিছুটা দূরে, অর্থাৎ সেখানে নন্দীগ্রাম যে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে গিয়ে প্রথমে আহতদের সঙ্গে দেখা করেন এবং তারপর তিনি শটান চলে যান নন্দীগ্রাম থানায়। সেখানে গিয়ে আইসিকে কার্যত ধমকের সুরে বলেন যে তিনি অভিযুক্তদের সঙ্গে মিটিং করেছেন এবং ইলেকশন কমিশনে গিয়ে তিনি আইসির বিরুদ্ধে অভিযোগ জানাবেন, এমনটাই তিনি বলেন। এবং তারপরেই আমরা কি দেখতে পেলাম যে তৃণমূলের প্রতিনিধি দল, আরো একবার ছবিটা দেখাতে বলবো, জ্যাকি সিংকে, রাজীব বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিকের মতো রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তারা এসে পৌঁছন নন্দীগ্রামের এই মনসা বাজার সংলগ্ন এলাকা। সেখানে গিয়ে প্রথমে তৃণমূল কর্মী যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ, সেখানে তারা প্রথমে গোটা ঘটনাস্থল পরিদর্শন করেন। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে বাজার এলাকায় যে সমস্ত দোকানগুলি ছিল সেই দোকান ভাঙচুর করা হয়েছে যে অভিযোগ আসে সেই জায়গা পরিদর্শন করেন। এবং তোমাকে আরো একটা ছবি দেখাবো, ইতিমধ্যে একজন তৃণমূল কর্মী তিনি অভিযোগ করছেন যে তার স্ত্রীকে গতকালকে মারধর করেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। এবং তার বাড়ি যাওয়ার পথেই রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি যখন তেখালি যাওয়ার রাস্তায় তিনি আটকান, সেই সময় একজন বিজেপি কর্মী তিনি ফের প্রশ্ন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে যে তারা কেন এসেছেন। ফলে দফায় দফায় পরিস্থিতি কিছুটা উদ্বিগ্ন হয়ে ওঠে, উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশ প্রশাসনের কাছে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই বিষয়টি তারা যেন হ্যান্ডেল করে নেন, তার কারণ কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বা অপ্রীতিকর সিচুয়েশন যাতে তৈরি না হয়, যেহেতু সামনেই নির্বাচন রয়েছে। ফলে সব মিলিয়ে একদিকে তৃণমূলের প্রতিনিধি দলকে ঘিরে যখন গো ব্যাক স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল এই নন্দীগ্রাম বিধানসভা এলাকার এই মনসা বাজার সংলগ্ন এলাকা, সেই সময় তৃণমূলের প্রতিনিধি দল, তৃণমূল কর্মীদের বাড়ি যেহেতু ভাঙচুর করা হয়েছে, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের সমস্ত ক্ষতিপূরণের বক্তব্য বা দাবি জানালেন। এমনটাই সব মিলিয়ে আপাততভাবে কিন্তু নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের আগেই, অর্থাৎ তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভার আগেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল। শাহানা, একেবারেই যেমনটা বোঝা যাচ্ছে যে একদিকে অভিযোগ পাল্টা অভিযোগ এবং অন্যদিকে স্বজনহারার হাহাকার, সব মিলিয়ে কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি নন্দীগ্রামে। আপাতত তোমায় ধন্যবাদ অভিরূপা।